আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আপনাদের সামনে সঠিক ওযু কেমন ভাবে করতে হয় আপনাদের প্র্যাকটিক্যাল করে দেখাবো ইনশাআল্লাহ। প্রথম আমরা ওযুর যে জায়গা সেগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব, অর্থাৎ ওযুর যে স্থানসমূহ আছে সেগুলো প্রথম পাক পবিত্র থাকতে হবে। ওযুর স্থান কয়টি জানেন? ওযুর স্থান হইল মুখমণ্ডল এবং হাত কনুই থেকে নিয়ে এই পর্যন্ত, আঙুলের মাথা পর্যন্ত, এবং অনুরূপ বাঁ হাতের এখান থেকে নিয়ে কনুর আগে থেকে নিয়ে আঙুলের মাথা পর্যন্ত, এবং মাথার মাসাহ করতে হবে এবং পায়ে মাসাহ করতে হবে। পা এটা হলো এরকম পায়ে এরকম মাসাহ করতে হবে, সেটা আপনাদের প্র্যাকটিক্যাল আমি দেখাবো। তবে এই চারটে জিনিস ফরজ এবং ওয়াজিব যে জিনিস ওযুতে সে চারটি, সেটা হলো কি? দুটি ধোয়া, দুটি মাসাহ করা। ধোয়া দুটি কি? চেহারা এবং হাত দয়কে ধোয়া এবং মাথা এবং পায়ে দয়কে মাসাহ করা। এটা হাদিসে বর্ণিত হয়েছে এবং দুরুল মনসুর জালালউদ্দিন সিউতির গ্রন্থে আয়াতের ওযু যেখানে রয়েছে সেখানে তিনি লিখেছেন যে ওযু দুটি ধোয়া আর দুটি মাসাহ করার নাম। মোট চারটে জিনিসের ফরজ হলো ওযুতে, দুটি ধোয়া দুটি মাসাহ করা। তো প্রথম আমরা কি করব? আমরা পানি নেব এবং আমরা এইভাবে, আর বলে দেই ওযুতে কিছু সুন্নত আছে, মানে মুস্তাহাব আছে, যেগুলো করলে সওয়াব, না করলে ওযু সহি হবে। সেই ওযু কি? এই প্রথম পানি নিয়ে এই গাঁট পর্যন্ত দুই হাতে ভালো করে ধোয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আর ওযু করার আগে ওযুর নিয়ত করতে হবে। নিয়ত কি? আমি ওযু করছি নামাজের জন্য, যদি করি ওয়াজিব নামাজের জন্য, তখন কি বলো? আমি ওযু করছি ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ। আর কেউ যদি নামাজের সময় না করে এমনি যদি করে, তো ওযু করছি কুরবাতান ইলাল্লাহ বললে যথেষ্ট, সেখানে ওয়াজিব না বললেও চলবে। আমি পবিত্র থাকার জন্য বা কোনো সবসময় পাক থাকার জন্য ওযু বা ওযু থাকার জন্য যদি ওযু করি, তাহলে সেখানে ওয়াজিব না বললেও হবে, কিন্তু নামাজের জন্য ওযু করা তখন ওয়াজিব হয়ে যায়। প্রথম পানি নিলাম, ধুলাম, তারপর তিনবার কুলি করা, এটাও মুস্তাহাব সুন্নত। তিনবার নাকে পানি দেওয়া ইস্তেনশাক বলা হয়, এটাও মুস্তাহাব। এবারে ওয়াজিব, এখানে যখন আমরা মুখে মণ্ডলে আমরা পানি দেব, তখন কি হচ্ছে? আমি ওযু করছি ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ মনে মনে করতে হবে, জোরে বলার দরকার নেই, অন্তরে বললে যথেষ্ট। এইবারে এই পানি কোথা থেকে দেবো? চেহারা কত দূর ধুতে হবে? চেহারা ধুতে হবে এখানে চুল যেখানে সাধারণত থেকে কপালের আগে যে চুল যেখান থেকে ওঠা শুরু করে, ওখান থেকে নিয়ে দাড়ির পর্যন্ত, এখানে টুড্ডি বলা হয়, এই থুতনি পর্যন্ত, এই লম্বায় এটা ওযু করতে ধুতে হবে। এবং চওড়াতে এই মধ্যম আঙ্গুল এবং এই বুড়ো আঙ্গুলের মাঝে যতটা আসে এটা ধোয়া ওয়াজিব এবং এটা ফরজ। আর এইটা হয়েছে কিনা তার জন্য মানে বিশ্বাস এবং ইয়াকিন আনার জন্য এই দিকে এই পর্যন্ত দুই দিকে হাত দিয়ে এরকম করে আমরা ওযু পানি পৌঁছে দেব। তাহলে কি এখান থেকে নিয়ে এই পর্যন্ত এরকম। কারণ যে দাড়ি যদি ঘন থাকে, বেশি বড় থাকে, ভেতরে পানি পৌঁছানোর দরকার নেই, শুধু দাড়ির উপর থেকে এরকম করে নিলে যথেষ্ট হবে, চামড়া লাগানোর দরকার হয় না। তারপরে আমরা পানি নেব ডান হাতে এরকম নিয়ে, বাম হাতে এরকম দেওয়ার পরে এইখান থেকে আমরা এই লাস্টে, মানে এই কোন এই পার থেকে, হাতের এপার থেকে, এখান থেকে পানি দিয়ে এখান থেকে নিয়ে পুরো কোথায় নিয়ে আসতে হবে? পুরো এই পর্যন্ত ধুলে হবে না, পুরো নিয়ে আসতে হবে আঙুলের আগা পর্যন্ত। এই পানি, এই যে পানি এখান দিলাম, এই ওযুর পানি এখান থেকে নিয়ে পুরো ধুয়ে এইখানে নিয়ে আসতে হবে, এরকম এরকম এরকম।
আর এর ভিতরে যে পানি থাকবে যদি না পৌঁছায় না অজু হবে না। ওই জন্য কী করে অনেকে অজুর সময় আংটিগুলো খুলে রেখে দেয় বা আংটিগুলো ঘুরিয়ে ঘুরিয়ে পানি পৌঁছে দেয়। ওই জন্য এই পানিটা পুরো এরকম দিতে হবে। অনুরূপ এই পানিটা আরেকবার নিয়ে ডান হাতে বাম হাতে দিয়ে এর ভিতর থেকে দেওয়া, এটা মুস্তাহাব বা একবার দেওয়া ওয়াজিব এবং ফরজ, আর দ্বিতীয়বার পানি দেওয়া মুস্তাহাব। প্রথমবার দিতে হবে এপার থেকে, দ্বিতীয়বার দিতে হবে এখান থেকে। দেওয়ার পরে এরকম করে পুরো আঙুলের মাথা পর্যন্ত এই পানি পৌঁছে দিতে হবে। তারপরে দ্বিতীয়বার এই পানি নিলাম, নিয়ে এখান থেকে এই বাইরের থেকে এখান থেকে পুরোই এখান থেকে এই পর্যন্ত, এটা এই পর্যন্ত, এই পুরো পানিটা এখানে দিতে হবে। এবং দ্বিতীয়বার পানি দেওয়া মুস্তাহাব, কিন্তু একবার পানি দিয়ে যদি হয়ে যায় তো না দেওয়া উচিত, আর না দেওয়াই উত্তম। কেননা এটা অজুর পানি, এটা ওয়াজিব অজুর পানি, আর ওয়াজিব অজুর পানি দিয়ে আমি এই মাথার মাসা করি। যখন ধোয়া হয়ে গেল, এইবারে মাথা মাসা করতে হবে। কোথাও এইভাবে মাথা মাসা করতে হবে যে মাথার 1/4 অংশ এখান থেকে টেনে এই পর্যন্ত নিয়ে আসতে হবে। আর চেষ্টা করতে হবে মাথার ভিতরে যেন পানি চামড়ায় লেগে যায়। যদি কারো ঘন চুল থাকে, বেশি চুল থাকে, যদি না পৌঁছায় তো কোনো অসুবিধা নেই। তারপরে আমরা পায়ের মাসা করব। এই যে পানি আছে, এই পানি অজুর পানি, এই যে হাত ধোয়ার পরে যে অজুর পানি থাকলো সেই পানি নিয়ে আমাদের মাসা করতে হবে। আলাদা পানি নিয়ে যদি আমি মাসা করি মাসা হবে না। সেই জন্য এবার আমরা কী করব, পায়ের মাসা করব। এখান থেকে নিয়ে এখানে দেবো, এখান থেকে এইভাবে আমরা এই পর্যন্ত টেনে দেবো। ঠিক আছে, এটা মাসা হয়ে গেল। আর মাসা করার সময় মাথার এবং পায়ের দুটো আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের হাত দিয়ে মাথা মাসা করতে হবে, মাথা দিয়ে হাত মাসা করলে হবে না। তার মানে কি এরকম রেখে যদি এরকম করি হবে না, বরং এরা মাথা স্থির রাখতে হবে, হাতকে টানতে হবে। হাত রেখে মাথা টানলে হবে না। অনুরূপ পাকে মশা করতে হবে হাত দিয়ে এরকমভাবে। যদি আমরা হাত রেখে পা দিয়ে এরকম করি তো পা নাড়িয়ে যদি আমরা মশা করতে যাই তো মশা বাতিল হয়ে যাবে। অনুরূপ বাম পায়ের উপরে আমরা মশা করব, পা স্থির রেখে এরকমভাবে পুরো এইভাবে হাত টেনে দেবো। কিন্তু আমরা এরকম হাত রেখে যদি পা এরকম ইয়ে করে দিই, পা নাড়ালে হবে না, পা এবং মাথা স্থির থাকতে হবে। আর হাত দিয়ে মশা করতে হবে মাথা এবং পাকে। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া আজ্জিল ফরজাহুম।